নমস্কার। আজকে আমরা চিত্রকলায় চিত্রকলারই একটা জিনিস, কিন্তু সেটা চিত্রকলা নয়, আর কারুকার্য করা কারুকর্ম। সেটা হলো বিনোদনের জিনিস, সেটা তাস। 52 কার্ডের যে ইউরোপিয়ান তাস খেলা হয় সেই তাস। আমাদের দেশের তাস গোল তাস, সে অনেক জটিল খেলা, সে নিয়ে একদিন আলোচনা করা যাবে। কিন্তু এই 52 কার্ডের তাস খেলাও কিন্তু ইউরোপ থেকে আসেনি। এটা তাং সাম্রাজ্যের কালে চীনে এই খেলা প্রথম উৎপন্ন হয়েছিল। তাস, এতে তাং সাম্রাজ্যে। এখানে পরে এটা 1400 খ্রিস্টাব্দে ইউরোপে যায়। তারপর এই ফ্রেঞ্চ ডিজাইনে এই কার্ড, প্লে কার্ড, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই তাসের মধ্যে একটা মজা আছে, কিন্তু ওই সাইজটা, ওটা সেই গোল্ডেন প্রপোর্শন, লিওনার্দো দা ভিঞ্চির সেই গোল্ডেন প্রপোর্শনের সঙ্গে ওটা লিঙ্কড আপ। আর 2:3 তাসের মাপ হচ্ছে 3.5 ইঞ্চেস বাই 2.5, একদম গোল্ডেন রেশিওতে রয়েছে। গোল্ডেন রেশিও বলেই ওটা অতখানি অ্যাট্রাক্টিভ। তাসের এই যে চেহারাটা এতখানি, 52টা কার্ডের খেলা হয়। আচ্ছা, এবার আসি এই তাস খেলা সম্বন্ধে। এটা চীন দেশের আবিষ্কার, তো বললামই। ঐতিহাসিকভাবে তাসের ব্যবহার মূলত বিনোদন বা জুয়া খেলার জন্য হয়েছিল। বিভিন্ন সময়ে গুপ্তচর বৃত্তিতে তাসকে লাগানো হয়েছে, ভাবতে পারেন। গুপ্তচর বৃদ্ধির কৌশল হিসেবে তাস ব্যবহার করে গোপন সংকেত বা বার্তা পাঠানো হতো তাসের মাধ্যমে। গোপন সংকেত বা বার্তা পাঠানো হতো। তার নজির রয়েছে প্রচুর। তাস খেলার হাত বা কার্ডের নির্দিষ্ট বিন্যাস সংকেত হিসেবে ব্যবহার করা হতো। 3 নম্বরে বলছি, 52টা তাসের একটি সাধারণ অর্থ বছরে 52টি সপ্তাহ। 10টি তাস প্রতি হাতে, মানে স্যুট, চন্দ্রমাস। আর 4টি স্যুট হরতন, রুইতন, ইস্কাপন, চিরতন, এই 4টি ঋতু বা দিককে নির্দেশ করে। তাস মূলত মধ্যযুগীয় সাম্রাজ্যের যে শ্রেণী বিভাগ ছিল, এলিট ক্লাস, মিডল ক্লাস প্রায় ছিল না, আর একেবারে দাস এই যে ক্লাসটা ছিল, এইটাকে রাজার অভিজাত ক্লাস, এইটাকে নির্দেশ করে। সাধারণ সময়তে, আচ্ছা, সাধারণ সম্পদ, যুদ্ধ, আবেগ, প্রকৃতি, এই সমস্ত কিছু প্রভৃতির প্রতীক। আচ্ছা, হরতন প্রেম, আবেগ, মানসিক, কি বলবো, মানসিক আবেগই বলছি, মানসিক সুস্থতা এবং বসন্তকালের প্রতীক। চিরতন সম্পদ, অর্থ, উচ্চবিত্ত শ্রেণী এবং গ্রীষ্মকালের প্রতীক। ইস্কাপন যুদ্ধ, সাহস, শৃঙ্খলা এবং শীতকালের প্রতীক। চিরতন কৃষি, বৃদ্ধি, প্রকৃতির চক্র, ঋতুচক্র ও শরৎকালের প্রতীক। তাহলে সরাসরি 4টে ঋতুর প্রতীক, আর এইভাবে বিভিন্ন প্রতীক হিসেবে তাসগুলো কাজ করছে। শ্রেণী বিভাগ রয়েছে তাসের আবার। র্যাঙ্ক, বিভিন্ন র্যাঙ্কে 1 থেকে 10 পর্যন্ত। এটা কে, রানী কিউ, জ্যাক জে, এই 3টি ফেস কার্ড বা কোর্ট কার্ড হিসেবে এই 3টেকে নিয়ে ব্যবহার করা হয়, ফেস কার্ড বা কোর্ট কার্ড। আচ্ছা, ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে 12টি ফেস কার্ড, 4টি স্যুটের প্রতিটিতে। আচ্ছা, বছরের 12টি ফেস কার্ড থাকছে, 4টি স্যুটের যে 52টা থাকছে, বছরের 12টা মাস, অর্থাৎ 52 সপ্তাহকে বোঝানো হচ্ছে। প্রতীকী ব্যবহার। আচ্ছা, এটা আবার জুয়া, ক্যাসিনোতে যেরকম খেলা হয়, তাস দিয়ে ভাগ্য গণনার একটা সিস্টেমও আছে। আচ্ছা, অশুভ কার্ডের মধ্যে কিছু বিশ্বাস রয়েছে যে 4টি চিরতন, ইস্কাপন, জ্যাক, এগুলো রুইতন, এগুলো সাধারণত ভাগ্য খারাপ, অশুভ, দুর্ভাগ্যের প্রতীক।
আর আমাদের ভারতীয় লোক বিশ্বাসেও তাসের কিছু বিশ্বাস আনা হয়েছে। ইস্কাপন সৈনিক বা যোদ্ধা শ্রেণী, হরতন আবেগ বা কি বলবো আবেগ, রুইতন বণিক বা ধনী, হরতন মধ্যবিত্ত, আর চিরতন কৃষক বা সাধারণ মানুষ, এদের প্রতীক করা হয়েছে। মোগল সাম্রাজ্যেও কিন্তু তাস একটা বিরাটভাবে খেলার বিষয় ছিল। মোগল সম্রাটদের সময় তাস একটা বিরাট খেলার বিষয় ছিল। এবং তাসের এই যে গঞ্জিফা বলা হতো, এটা বাবর নিয়ে এসেছিলেন সঙ্গে করে। মোগলদের তো সবই মানে রাজকীয় ব্যাপার ওদের। তো এই তাসে ব্যবহার করা হতো হাতির দাঁত, কচ্ছপের খোলা এবং খুব দামি কাঠ পালিশ করে তাস তৈরি করা হতো, গঞ্জিফা বলা হতো। এদের 96টা তাস নিয়ে খেলা হতো। এইদের তাসের খেলার সিস্টেমটাই আলাদা ছিল। ভারতীয় তাস, বিশেষ করে এই আমাদের এখানে বাংলার উড়িষ্যার যে গোল দশাবতার তাস, সেই তাস আবার 124টা তাস নিয়ে খেলা হয়। 5জন খেলোয়াড়, কোনো গ্রুপ করে খেলা হয় না, সবাই। দিনের বেলা যদি খেলা শুরু হয় তাহলে রাম অবতারকে, 10 অবতার তো, রাম অবতারকে কেন্দ্র করে শুরু হয়। রাত্রে যদি হয় তাহলে মৎস্য, গভীর জলের অন্ধকারের প্রাণী মৎস্যাবতারকে নিয়ে করা হয়। সে একদিন আলাদা করে বলা যাবে। তাহলে এই যে তাসের, এই যে তাস বলে জিনিসটা, এই তাসের মধ্যে যে কত রকম মজা লুকোনো আছে। তাস প্রচণ্ডভাবে প্রিয় হচ্ছে জুয়ারিদের এবং ম্যাজিশিয়ানদের। জুয়ারিরা তো তাস নিয়ে, জুয়া তো খেলে, সে জানেনি, 3 পাত্তির জুয়া। জুয়া খেলা নিয়ে তো বলার জায়গা সোশ্যাল মিডিয়া নয়, বলবও না। কিন্তু একটা অদ্ভুত মজার ম্যাজিক শেখাই আপনাদের তাসের। সেটা হচ্ছে 2 সেট তাস কিনতে হবে, একদম এক মেকের। কিনে একটা ওই যে ধরুন গোলাম বা বিবিটাকে ড্রয়িং ধরে একেবারে নিখুঁত করে কাটতে হবে, যাতে কোনো রকম না হয়, এদিক ওদিক বোঝা না যায়। এবার আর একটা যে তাস, সেই তাসের ওপরে ওই বিবিটাকে লাগিয়ে দিলেন, সেটাও বিবি। আচ্ছা, এইবার তো মাঝখানে তো ফাঁক রয়ে গেল, লাগিয়ে দিলেন, শুধু মাথাটাতে আঠা দিয়ে লাগালেন। এইবার আপনি এটা ফিতে, আপনার 2জন সহকারী টান করে রইল স্ট্রেট ফিতে, আপনি এরকম করে বসিয়ে দেবেন। আঠা নেই, কিছু নেই, তাস চলে আছে। খুব সিরিয়াস ম্যাজিক নয়, কিন্তু মোটামুটি এটা একটা ম্যাজিক দেখানোর পক্ষে, এটা একটা সুন্দর, এটা একটা বাচ্চাদের দেখানোর পক্ষে একটা সুন্দর ম্যাজিক। জন্মদিন ইত্যাদি প্রভৃতিতে তাসের এই ম্যাজিকটা আমরা দেখাতেই পারি। তাসের মধ্যে ম্যাজিশিয়ানরা সামান্য চিহ্ন দিয়ে রাখে, সেটা দিয়ে বোঝা যায়। তাস পাঠিয়ে নাবিকেরা নিজেদের দুর্দশার কথা জানাতো, যাদের কাছ থেকে তারা রেস্কিউ করতে পারে, যারা তাদের রক্ষা করতে পারে। এইভাবে তাসকে নানাভাবে ইউজ করা হয়েছে। তাস শুধু খেলার জিনিস নয়, তাস একটা মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে মানুষ সংবাদ প্রচুর, এর সংবাদ ওকে, ওর সংবাদ তাকে, সংবাদ দেয়া নেয়া করেছে। নমস্কার।